হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি অন্যরকম একটা রেসিপি। কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে তেলাকুচুর শাক ভাজি। বন্ধুরা, শাকটা অনেক উপকারী একটা শাক, যারা খেয়েছো তারাই জানে। এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশান বেলে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। বন্ধুরা, ভিডিওটা কেমন বানালাম অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি জানিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেলাকুচুর শাক ভাজি, একটু অন্যরকম করে। আমি আগে থেকেই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি কাঁঠালের বিচিগুলো আগে থেকেই ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। খুবই স্লো আছে, আমি কাঁঠালের বিচিগুলো একটু সময় নিয়ে ভাজবো। দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু লবণ, একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু স্লো আছে ভেজে নিব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবারও একটু নেড়ে দিচ্ছি, আবার একটু ঢেকে দিচ্ছি, কারণ এটা একটু স্লো আছে ভাজতে হবে, নয়তো সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি তার মধ্যে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। সবগুলো উপকরণ নেড়ে মিক্স করে দিব। আবারও একটু নেড়ে মিক্স করে ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু খুবই স্লো আছে, এই প্রসেসটা করতে হবে, তাহলে আমার মিক্সারগুলো পুড়ে যাবে না। পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে লইট্টা ইচাটা ব্যবহার করেছি, যেটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তোমরাও চাইলে বাজারে এটা অ্যাভেলেবেলই পাবা এখন, কারণ এখন সে লইট্টা মাছের সিজন, লইট্টা চিংড়িটার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। নেড়ে আবারও একটু মিক্স করে এটাকে ভালো করে মিক্স করে নিব। একটু সময় লাগবে এটা করতে, একটু সময় নিয়ে করো, তাহলে ভাজিটা অনেক মজা হবে। একবার হলেও ট্রাই করে দেখো। আমি দিয়ে দিচ্ছি তেলাকুচু পাতাটা, আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে সেটা হচ্ছে অসাধারণ একটা স্বাদ। শাক ভাজি তো এমনিও মজা, আর সেখানে যদি চিংড়ি মাছ পড়ে, তারপর যদি আবার একটু অন্যরকম কাঁঠালের বিচি পড়ে, তাহলে তো আর কথাই নেই। একবার হলেও ট্রাই করে দেখো। একটু ঢেকে দিচ্ছি নেড়ে মিক্স করে। ফিরে এলাম কিছুক্ষণ পর। আবার একটু ঢেকে দিয়েছি। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর, আবার একটু উল্টে দিচ্ছি, মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলে পরিবেশন করলেই হয়ে যাবে তেলাকুচু ভাজি। বন্ধুরা, দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক করলে ভিডিও করার উৎসাহটা বাড়ে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।